নোট নিয়ে কাজ করা ছাড়াও বিভিন্ন লাইব্রেরি অথবা প্যাকেজ ম্যানেজার ব্যবহারের জন্য আমাদের সিস্টেমে নোট এবং npm ইনস্টল করার প্রয়োজন হয়। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে নতুন করে আপনার সিস্টেমে নোট ইনস্টল করবেন। এরপর দেখাবো আপনার সিস্টেমে যদি আগে থেকেই নোট এবং npm ইনস্টল করা থাকে তাহলে কমান্ড লাইন ইন্টারফেসের মাধ্যমে টার্মিনাল থেকেই নোট এবং npm কিভাবে আপডেট করতে পারবেন। তো শুরু করা যাক। নোট ইনস্টল করার জন্য প্রথমেই আমাদের নোডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের হোম পেজে আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনাকে ডাউনলোড অপশন রিকমেন্ড করবে। যদি রিকমেন্ড না করে তাহলে মেনুর ডাউনলোড অপশনে গেলে দেখা যাবে এখানে সব ধরনের অপারেটিং সিস্টেমের জন্য এই ডাউনলোড অপশন দেওয়া আছে। এর মধ্য থেকে আপনার অপারেটিং সিস্টেমের সাথে মিলিয়ে ডাউনলোড করে নিতে হবে। এখন আমি হোম পেজ থেকেই রিকমেন্ড করা ভার্সনটাই ডাউনলোড করছি। এখানে আপনি রিকমেন্ড ফর মোস্ট ইউজার্স এটা ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করতে কিছুটা সময় নিতে পারে। এরপর ডাউনলোড করা ফাইলটা ওপেন হলেই আপনার এরকম দেখাবে। কিছুটা সময় নিতে পারে আপনার সিস্টেম স্পেস এবং প্রয়োজনীয় রিকোয়ারমেন্টস চেক করার জন্য। এরপর নেক্সট, এখানে লাইসেন্স এগ্রিমেন্ট পড়ে অ্যাকসেপ্ট করবেন। দেন নেক্সট। এরপর আপনি যে ড্রাইভ ইনস্টল করতে চাচ্ছেন সে লোকেশনটা সিলেক্ট করবেন। আপনি যদি সি প্রোগ্রামে আপনি যদি সি ড্রাইভে ইনস্টল করতে চান তাহলে সি ড্রাইভ সিলেক্ট করবেন, অথবা আপনি যদি অন্য যে কোনো ড্রাইভ ইনস্টল করতে চান তাহলে সেই ড্রাইভটি সিলেক্ট করবেন। এরপর নেক্সট। এখানে আপনার বিভিন্ন অপশন দেওয়া আছে। এই অপশনগুলো হলো আপনি আপনার সিস্টেমে নোট কিভাবে ইনস্টল করতে যাচ্ছেন তা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমি এখানে কোনো অপশনে হাত দিচ্ছি না, আমি ডিফল্ট রাখছি সবগুলো। এরপর নেক্সট। এরপর আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি নোট ইনস্টল করার সাথে সাথে নোটের যে নেটিভ মডিউলগুলো আছে, কোর মডিউলগুলো আছে, ওগুলো আপনি ইনস্টল করতে চাচ্ছেন কিনা। আপনি এগুলা ওকে দিতে পারেন, তাহলে নোটের যে নেটিভ মডিউলগুলো আছে ওগুলোও আপনার সাথে সাথে ইনস্টল হয়ে যাবে, বা নেটিভ মডিউলগুলো ইউজ করার জন্য যেসব টুলের দরকার ওগুলোও নোট সাথে সাথে ইনস্টল করে ফেলবে অটোমেটিক্যালি। এরপর নেক্সট। এরপর মোটামুটি সব কাজ শেষ। এখন ইনস্টল দিলেই ইনস্টল হওয়া শুরু হবে। কিছুটা সময় নিতে পারে। ইনস্টল হওয়া শেষ হয়ে গেলে আপনি এখানে ফিনিশ ক্লিক করলেই আপনার সিস্টেমে নোট ইনস্টল হয়ে যাবে। আপনি যদি এরকম আপনার কোনো কমান্ড লাইন শো করে তাহলে আপনি জাস্ট যে কোনো কি প্রেস করলেই আপনার ইনস্টল কমপ্লিট। আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এখানে একটা ব্যাপার হলো, নোট ইনস্টল হওয়ার সাথে সাথে আপনার সিস্টেমে নোডের যে প্যাকেজ ম্যানেজারটি রয়েছে npm, তাও ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর আপনি আপনার সিস্টেমের কমান্ড লাইন ইন্টারফেসে গিয়ে আসলেই ইনস্টল হয়েছে কিনা তা চেক করে নিতে পারেন। cmd লিখে সার্চ করলে কমান্ড লাইন ওপেন করার অপশন আসবে আপনার সার্চ বক্সে। আমি আমার কমান্ড লাইন ইন্টারফেস হিসেবে git bash ইউজ করছি। আপনি আপনার সিস্টেমে থাকা যে ডিফল্ট কমান্ড লাইন রয়েছে তা ব্যবহার করতে পারেন। এখানে আমি যদি নোট স্পেস হাইফেন ভি এটা দিই তাহলে নোডের যে ভার্সনটা রয়েছে, যে ভার্সনটা আমার সিস্টেম এখন ইনস্টল করা আছে তার নাম্বার শো করবে। আর যদি আমি npm এর ভার্সন চেক করতে চাই তাহলে npm স্পেস ভি। এখানে আমাকে npm এর ভার্সনটাও দেখাচ্ছে। এই ছিল নতুনভাবে সিস্টেমে নোট এবং npm ইনস্টল করার প্রসেস। এখন আপনার সিস্টেমে যদি আগে থেকেই নোট এবং npm থেকে থাকে তাহলে আপনি কিভাবে আপডেট করবেন। তার জন্য আপনাকে যে কোনো টার্মিনাল থেকে এই কমান্ডগুলো একের পর এক রান করতে হবে। এখানে প্রথম যে কমান্ডটা, এখানে শেষে হাইপেন জি এ কারণে দিয়েছি, এর কারণে আপনার সিস্টেমে npm এর যে লেটেস্ট ভার্সনটা আছে তা গ্লোবালি আপডেট হবে। এরপর npm এর ক্যাশ ক্লিন করার জন্য কমান্ডটা রান করতে হবে, নিচের কমান্ডটা। এরপর npm এর আপডেট হয়ে গেলে আপনাকে নোডের যে ভার্সন ম্যানেজারটা আছে n, তা গ্লোবালি ইনস্টল করতে হবে
এরপর সবার শেষে নোডের যে লেটেস্ট ভার্সনটা আছে তা ইনস্টল করার জন্য latest এই কমান্ডটা রান করতে হবে। এ সবকিছু ঠিকভাবে করতে পারলে আপনার সিস্টেমে নোড এবং npm দুটোই আপডেট হয়ে যাবে। এই ছিল আজকের যে ভিডিও, অর্থাৎ আপনার সিস্টেমে নতুনভাবে নোড এবং npm ইনস্টল করা এবং কমান্ড লাইন থেকে নোড এবং npm আপডেট করার প্রসেস। আপনাদের যদি প্রসেসটি ফলো করতে কোনো ধরনের সমস্যা ফেস করে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।